উনি যদি তালাক দিয়ে দেয় আমার তো কিছু করার নেই, তাই না? আপনার ডিসিশন কি? বগুড়াতে গিয়ে যখন বাবার পাশে থেকেছি কোনো কষ্টকেই কষ্ট মনে হয়নি, কারণ একজন মেয়ের নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারী ঠিক করা যায় না। আমার গাড়িটা নষ্ট হয়েছে কিন্তু ঠিক করে এলছি, কিন্তু নষ্ট নারী হইলে এটা ঠিক করানো যেত না। কারণ নষ্ট নারী কিন্তু ব্যাগ গার্ডের এই পানি খায়। মানে বিষয়টা হয়েছে, আপনারা দেখেন যে হিরো আলমের যে যে রিয়ামণি বউ বর্তমান সে বউ হিসাবে আছে, একটু এদিকে আসেন, বউ হিসাবে আছে। আপনাদেরকে বলতে চাই তার ভিতরে ন্যূনতম কমন সেন্স নেই, ওই ব্যক্তির ভিতরে ন্যূনতম কমন সেন্স নেই। আচ্ছা, তার হচ্ছে শ্বশুর না ফেরা দেশে চলে গেছে, মানে হিরো আলমের বাবা, আর সে এখন তার পেজে ডান্সের ভিডিও ছাড়ে, ডান্স নেচে নেচে সে হচ্ছে তার পেজে ভিডিও দিচ্ছে। তো দেখেন তার কতটুক মানে কমনস আউট হইতে পারে। এই যে কাহিনী সুস্থ একজন মস্তিষ্কের মানুষ যদি জানে, তাকে কিন্তু কেউ বিয়ে করবে না। এই জন্য বললাম যে এই মেয়ে কখনো ভালো হইতে পারে না, এই মেয়ে ভালো সমাজ চিনবে না, ভালো মানে তার ভিতরে সামাজিকতা যে বিষয়গুলা সেগুলা নাই, সে হচ্ছে শুধু এনজয় বিষয়গুলা জানে। এখন অভিযোগ করছে যে হিরো আলম হচ্ছে পরকিয়া করছে। হিরো আলম প্রথমে একটা বিয়ে করছে, পরে আরেকটা করছে, এখন ওরে করছে 3টা বিয়ে। তো একটা মেয়ে জানে আমি হচ্ছে হিরো আলম আগে 2টা বিয়ে করছে, গোপন অনেক কিছু থাকতে পারে, যাই না শুনে তুই বিয়ে করস কেন, এনে ছেলের নামে তুমি হচ্ছে পরকীয়ার অভিযোগ উঠাও, নাটক বানাইতেছো না। তো বিষয়টা হচ্ছে এরা হচ্ছে নষ্ট নারী। এই নষ্ট নারী থেকে সবাই দূরে থাকবেন। আর এর দেখে বাংলাদেশের মানুষ আগেই সন্দেহ করছে, এর ভাবসাব আগেই অস্ট্রেলিয়া গায়ের মতো ছিল। তো এর আগেই সন্দেহ করছে বাংলাদেশের মানুষ। তো এখন তো নতুন কিছু না। আর আলম একটা হচ্ছে বোকা লোক, ওরে যে যেমনে বুঝে সে এমনি বুঝে, হিরো আলম আর কি। তো আসলে প্রকৃতপক্ষে সে এত চালাক চতুর না, সে যে মানে তাকে যেটা বোঝানো হয় সে সেভাবে বুঝে। এই মেয়েটা যে রিয়ামণি, তুমি কি এক গাঙ্গের পানি খেয়ে আসছো? তোমারে দেখলে মানুষ বুঝে, তোমার সিল মারা তোমার শরীরের মধ্যে, তুমি নিজেও বলতে পারবা না তোমাকে কত মানুষ ব্যবহার করছে, বলতে পারবা না। এই যে হিরো আলমকে ছেড়ে যাবা না আরেকটা বিয়ে করবা, সেও। তো কথা বাড়াচ্ছি না, এই জন্য আমার গাড়িটা দেখি ঠিক হয়েছে না, আরে ঠিক হয়ে গেছে। কিন্তু নষ্ট নারী হইলে টাকা দিলেও ঠিক করা যাইত না, এ হচ্ছে বিষয়। এখন যাবো হচ্ছে আমি ময়মনসিং যাচ্ছি, আমি একটা ব্যবসার কাজে যাব। আমি আরেকটা জেন্টস পার্লার দিচ্ছি ময়মনসিং বিভাগের মধ্যে একটা পজিশন দেখতে। এখন যাব হচ্ছে ময়মনসিং স্কয়ার মাস্টার বাড়ি, এখানে একটা পজিশন দেখছি, তো জেন্টস পার্লার দিচ্ছি। অনেকে আমাকে বলেছিলেন যে ভাই আমি একটা পার্লারের পার্টনার হতে চাই, যদি কেউ আমাদের সাথে পার্টনারের ব্যবসা করতে চান জেন্টস পার্লারে তো থাকতে পারেন। অবশ্যই উপরে মারুফ ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, তার সাথে কথা বলেন, ডিটেলস জানতে পারবেন যে হচ্ছে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং হচ্ছে মাস শেষে যা প্রফিট হবে, কত লাখ টাকা আপনি পরে প্রফিট পাবেন, মানে হচ্ছে লাভ পাবেন, এবং সব ব্যাপারে জানতে পারবেন। তো জেন্টস পার্লারের ব্যবসাটা আসলে একটা ব্যবসা, এমন একটা ব্যবসা, টেনশন মুক্ত ব্যবসা। এই ব্যবসা নিয়ে আপনি টেনশন করতে হবে না, পুরো লাইফ টাইম এখান থেকে ইনকাম আসবে আর আপনি মাসে মাস নিয়ে নেবেন, কোনো টেনশন নেই। ম্যানেজার থাকবে, ক্যামেরা থাকবে, ক্যামেরা দিয়ে দেখবেন, হিসাব থাকবে, পরিচালনা করবেন। এটা একটা মজার ব্যবসা, তো করতে পারেন, পার্টনার থাকতে পারেন। কারণ আমি প্রত্যেক 3টা জেন্টস পার্লার আছে, ওইগুলো আলহামদুলিল্লাহ ভালো চলে, এখন যেটা দেবো ওইটাও আলহামদুলিল্লাহ ভালোই চলবে। তো থাকতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ব্যবসাগুলো পরিচালনা করতে পারেন। তো যারা প্রবাসী ভাইরা আছেন তারাও চাইলে করতে পারেন, প্রবাসী ভাইদেরকে সুযোগ রয়েছে, আপনার আত্মীয় স্বজনকে পাঠান, কথা বলুক। তো প্রবাসী ভাইরা থাকতে পারেন, বাহিরে থেকে ইনকাম করলেন, ও হচ্ছে বাংলাদেশে একটা পার্লার থাকলো, এটা ম্যানেজার থাকবে, ক্যামেরা থাকবে, ক্যামেরা দিয়ে ওইখানে ক্যামেরা আমি কানেক্ট করে দিব, ক্যামেরা দিয়ে দেখবেন কত টাকা দিনে সেল হইলো, খাতা কলমে সব হচ্ছে একটা গ্রুপ থাকে আমাদের, গ্রুপের নাম হচ্ছে টুডে সেল আপডেট, এগুলো সব মানে ক্রয় বিক্রয় সব দেখতে পারবেন। তো থাকেন, আমার চলে যাবে এখন, আল্লাহ হাফেজ।